আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ পবিত্র রজব মাসের বৃহস্পতিবার, দিনে বা রাতে অন্তত একবার হলেও এই দোয়ার আমলটি করবেন। আল্লাহ তাআলার কাছে নেক সন্তানের জন্য খুব কান্নাকাটি করবেন। নিয়ম মেনে আমলটি করলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাদেরকে একটি নেক সন্তান লাভের সুসংবাদ দান করবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করবেন, এই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটুকু সম্পূর্ণ দেখুন। আল্লাহর প্রিয় বান্দাদের একটি বিশেষ গুণ হলো তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের প্রতি দুর্বল। তাই যত কষ্টই হোক তারা এই বিশেষ দিনের সুন্নত পালনে তৎপর হয়ে ওঠেন। আর প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বৃহস্পতিবারে বিশেষ কিছু নফল ইবাদতে মনোযোগী হতেন, আর এর মধ্যে সেই আমলটি হলো রোজা রাখা। অর্থাৎ বৃহস্পতিবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে রোজা রাখতেন। তাই আমরা চেষ্টা করব বৃহস্পতিবারেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে অন্তত একটি রোজা রেখে আমলটি করার। রাবিয়া ইবনুল গাজ রাহমাতুল্লাহি আলাইহি হতে বর্ণিত, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা রাখার ব্যাপারে জিজ্ঞেস করেন। তখন তিনি জবাবে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার বৃহস্পতিবারে রোজা রাখার ব্যাপারে খুবই মনোযোগী ছিলেন। ইবনে মাজা এবং ইবনে হিব্বানের একটি হাদিসে বলা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবার ও বৃহস্পতিবার আল্লাহর কাছে আমল উপস্থাপন করা হয়, তাই আমি রোজা থাকা অবস্থায় আমার আমল উপস্থাপন করা হোক এটা পছন্দ করি। এটি তিরমিজি শরীফ এবং সুনানে নাসাই শরীফের একটি হাদিস। তাহলে বুঝতে পারছেন তিনি ভাই বোনেরা, যে রোজা রেখে যদি আপনার আমলটি আল্লাহ তাআলার কাছে পৌঁছানো হয়, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন, আপনার মনে নেক আশা পূরণ করে একটি নেক সন্তান দান করতে পারেন। আর চলছে পবিত্র রজব মাস চলছে, এই রজব মাসে যদি একটু কষ্ট করে আপনারা এই নিয়মিত আমল করতে পারেন, নেক সন্তান লাভের আমল করতে পারেন, বেশি বেশি নফল রোজা রেখে বেশি বেশি নামাজ আদায় করে, নফল নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে যদি আপনারা চাইতে পারেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনারও মনে নেক আশা পূরণ করে আপনাদেরকেও একটি নেক সুন্দর সুস্থ সন্তান লাভের সুসংবাদ দান করবেন। তাই মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করবেন, আগেই নিয়ত করে ফেলুন। অন্তত ভিডিওটিতে একটি করে কমেন্ট করার মাধ্যমে সুন্দর করে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে নিয়ত করুন। আল্লাহ তাআলা যাতে নিয়তের ওসিলায় আপনাদের মনের নেক আশাটি পূরণ করে দেন। সন্তান মানুষের জীবনে আল্লাহ তাআলার কাছ থেকে সবচেয়ে বড় একটি নিয়ামত। অর্থাৎ আমাদের এই জীবনে আমরা যে সমস্ত নিয়ামত পেয়েছি তার মধ্যে অন্যতম একটি নিয়ামত হলো নেক সন্তান। আল্লাহ যাকে চান তাই তাকে এই নিয়ামতটি দান করেন। তিনি ছাড়া আর কেউ এই নিয়ামতটি কাউকে দান করতে পারেন না। তিনি যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন, আর যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন, কাউকে আবার পুত্র কন্যা উভয়ই দান করেন, আর যাকে ইচ্ছা বন্দা করেন। সুতরাং নেক সন্তানের জন্য আমরা আল্লাহ তাআলারই কাছে বেশি বেশি দোয়া এবং ইস্তেগফার এবং আমল করব। আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মাধ্যম বা অন্য কোনো পদ্ধতি কখনোই অবলম্বন করব না সন্তানের জন্য। আল্লাহ তাআলার অন্যতম প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলার অন্যতম প্রিয় নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম, এছাড়াও সন্তান লাভের পরীক্ষিত দোয়ার আমল নিয়ে আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া আছে, আশা করছি আপনারা সেই ভিডিওগুলো থেকে দেখে নিয়ে আমলগুলো করার চেষ্টা করবেন, এবং যে আমলগুলো করে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে নেক সন্তান দান করছেন অসংখ্য দিনী ভাই বোনকে, সেই আমলগুলো করার চেষ্টা করবেন। তেমনই একটি আমল আমি আপনাদের সামনে আজকে তুলে ধরছি। পবিত্র রজব মাসের বৃহস্পতিবার দিনে বা রাতে অন্তত কম করে হলেও বেশি বেশি দরুদ ও ইস্তেগফার পাঠ করে এই ছোট্ট দোয়ার আমলটি করবেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম নিঃসন্তান ছিলেন। হযরত মারিয়াম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে হযরত জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে ছিলেন। একদিন তিনি দেখলেন মহান আল্লাহ মৌসুম ছাড়াই হযরত মারিয়াম আলাইহিস সালামকে ফল দান করেছেন। তখন তার মনে সন্তান লাভের আশঙ্কা জেগে ওঠে। তিনি মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, যে আল্লাহ বৃদ্ধ বয়সে নেক সন্তান দিতে পারেন, সে আল্লাহ আমাকেও বৃদ্ধ বয়সে অবশ্যই আমাকেও নেক সন্তান দান করতে পারেন। যে আল্লাহ ফলের মৌসুম ছাড়া যদি ফল দিতে পারেন, সে আল্লাহ আমাকে অবশ্যই বৃদ্ধ বয়সেও সন্তান দান করবেন। এই আকাঙ্ক্ষা তার মনে জেগে উঠলেন। তখন তিনি এই দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে নেক সুন্দর সুস্থ সন্তান চাইলেন। আর সেই দোয়াটির বাংলা উচ্চারণটা আমি স্ক্রিনে দেখাই দিচ্ছি। আশা করছি কম করে হলেও দোয়াটি 100 বার পবিত্র বৃহস্পতিবার দিনে রাতে মিলায় পাঠ করে আল্লাহ তাআলার কাছে খুব বেশি কান্নাকাটি করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনারও মনে নেক আশা পূরণ করবেন। দোয়াটির বাংলা উচ্চারণ হচ্ছে, রব্বি লাতাজারনি ফারদাও আনতা খায়রুল ওয়ারিসিন। রব্বি লাতাজারনি ফারদাও আনতা খায়রুল ওয়ারিসিন।
রব্বি লা তাজারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এইভাবে অন্তত কম করে হলেও 100 বার পড়ার চেষ্টা করবেন দিনী ভাই বোনেরা। আমি আশা করছি আপনারা মোবাইলে স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। এই দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করবেন। আমি আবারও বলছি, রব্বি লা তাজারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হে আমার পালনকর্তা, হে আল্লাহ, আমাকে একা রেখো না, তুমি তো উত্তম ওয়ারিস বা দানের অধিকারী। সূরা আম্বিয়ার 89 নম্বর আয়াতে বলা হয়েছে। এই দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আপনিও নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে থাকুন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনারও নেক সন্তান লাভের মনোবাসনা পূরণ করে দেবেন। যেটা বললাম, আপনি নিজে আমলটি করবেন, আপনার নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমলটি শেয়ার করে দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা চাহে তো এর ওসিলায় অন্যান্য দিনী ভাই বোনেরাও আমলটি করে তারাও নেক সন্তান লাভের সুসংবাদ পেতে পারেন। সন্তান লাভের নতুন আমলের ভিডিও আপনি যেন মিস না করে ফেলেন, তার জন্য চ্যানেলটির সঙ্গে থাকার অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও ইনশাআল্লাহ আপনার মোবাইলে পৌঁছে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।